বন্ধু মন দিয়ে শোনো, এই আল্লাহর সাথে টাক্কা দিল নমরুদ। কিরুত আল্লাহর সাথে টাক্কা দিল নমরুদ। এই নমরুদ একদিন ঘুম থেকে উঠা কয় আমিও আল্লাহ। আর আস্তে কোন নমরুদ আল্লাহ হয়েছে গাইবার হাইতে চাই কোথায় নমরুদ কয় আমিও আল্লাহ। নমরুদের যারা উজির নাজির উপদেষ্টা মন্ত্রী একটু দালাল টাইপের তাহেডি ঠিক কিনা কয়? নমরুদের যারা মন্ত্রী এমপি উজির নাজির তারা ডাক দেয়া কয় আপনি আল্লাহ হইতেন না, আল্লাহ ওই বোকেরা আপনি অবশ্যই আল্লাহ। নাউজুবিল্লাহ কয় না? নমরুদে কয় আমার কি সুইটটা ফলাফাইন মনে করছো যে একটা লজেন দিয়া কান্দা থামাইলাইবা? আমি আল্লাহ কইলে আমি মানি না, আমি যে আল্লাহ প্রমাণ দিতে হবে। দেশের মানুষ সবাই মিলে আমারে সেজদা দিতে হবে। যেমন নাউজুবিল্লাহ কর মনে হয় আমরা এগুলো সেজদা নাই, বাজারে গিয়ে দেয় কেন? দেয়নি কথা কেনা দেয়নি, পীরের ফাও গিয়া দেয়নি, সুমাইনি, বুড়াঙ্গুল শুয়নি। নাউজুবিল্লাহ কইতেন না? বাজারে গিয়া সেজদা দেয়, ফিরের ফাও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়াঙ্গুল শোয়। সিটাকা ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইটা বাইক নিয়ে খায়। খারাস কারে খায়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায়, জায়গাটি আসেনি সকলের লগে। এদিকে মাহফিলের মাইকে নাম পঞ্চে বস, এবার আবার চায় আসেনি, সাইকেল কইসিও হয়। নাউজুবিল্লাহ কয় না রে? আরে মুসলমান, নমরুদে কয় আমারে সবাই মিলে সেজদা দিবা, নাইলে আমি মানি না। উচ্চা মঞ্চ করা হলো, নমরুদকে বসাই দেওয়া হলো, সবাই মিলে নমরুদের পায়ে সেজদা দেয়। যারা লগে পরিচয় আছে তারা আবার নমরুদের লগে কথাও কয়। আল্লাহ শরীরটা কিরকম? আগে যে আসলাম যেমন তেমন, অহম তো আল্লাহ হইছি দায়িত্ব বাইরে গেছে, টেনশন ঝামেলা সব দামি ওহন দেখন লাগে, আলাপ সালাপ চলতে আছে। আপনি কই হেদিকে চাইবেছেন কীর্তেন কি কারণ পরীক্ষা না কি কালকা খাতার দিয়ে মুখস্থ করতে আছেন আপনি ঘুরে ঘুরে এদিকে আছে ঘুরে বন মারহাবা কয় না, জুড়ে কয় না। নমরুদে ডাক দিয়া কয় সবাই মিলে সেজদা দিবা। সব লাইন ধইরা সেজদা দিতে আছে। গোয়েন্দা গোপন খবর যারা কানে কানে কয় তারারে কয় গোয়েন্দা। কি কি গোয়েন্দা? নমরুদরে কানে কানে কয় আল্লাহ। কারে কয়? কারে কয়? দাউদকান্দি মাহফিল আমি যখন কইছি কারে কয়, চতুর্দিকে চাই না, শুধু আমার দিকে চাইয়ে থাকেন। দাউদকান্দি মাহফিল আমি যখন জিজ্ঞেসি ও কারেও কয়, তারা কয় আমরা কেমন কয়, আমরা কি হেন আসতাম? আপনারা তো কইতেন পারছেন কারে কয়, সব ভালো কইতেন না? নমরুদরে গোয়েন্দারা কয় আল্লাহ। কয় কি তারে? আল্লাহ সবাই তো সেজদা দিতে আছে, একজন তো আইসে না, সব ভালো লাগে না। কয় কেড়াইরা? কয় বেড়ার নাম ইব্রাহিম। কয় তার বাহের নাম কিতা? কয় তার বাপের নাম আজর। কয় ডাকো বাপেরে। বাপ থাকতে ফুতের লগে কি এর আলাপ? ডাক দিয়ে আজর রে। কয় আজর রে তোর ফুতের নাম কি? কয় ইব্রাহিম। কয় তে কো? কয় আছে তোমারে। কয় না, খবর পাইছি আমারে সেজদা দেওয়া লাগবে, এই জন্য মাঠে আসে নাই, তাড়াতাড়ি খবর লো। আজরে চিল্লান দেওয়া। কয় কথাটা কিতা কইলেন? আমি তার বাপ, তে মানত না, আমি দি ফইলার থেকে কে মানতে আছি? আমি দি সেজদা দিতে আছে, তে দিত না। টেনশন করেন না, এটা আমি দেখতে আসি। নাউজুবিল্লাহ কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আব্বা। এখন ইব্রাহিম হইল, ইব্রাহিমের আব্বা হইল আজর। ইব্রাহিম মুসলমানের জাতির পিতা। কি পিতা? তাহলে আমরার কি হয়? আব্বা। কথা কয় না রে? আমরার কি হয়? শরম করে নাকি? আমরার কি হয়? ইব্রাহিম যদি আমরার আব্বা হয় তাহলে আজরে আমরার কিতা হয়? কারণ আব্বার আব্বাই কি হয়? দাদাটা সিটার পড়ছে। এই দাদার করে ওই আব্বা কেমন হয়েছে কি? আব্বারা তো দাদারা এটা সিটার। এই দাদায় দৌড়াইয়া বাইক গেছে,
গিয়া দেখে আব্বায় নাক ডেকা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ। দাদা ইয়াকে ইব্রাহিম ওর আব্বাই লাভ দিয়ে উঠে, জি আব্বা। আব্বা আব্বা করো না, সবাই দি সাজদা দিতে গেছে নমরুদ রে, আমরার খোদা রে, তুই দি হইতা রইছ। আব্বাই বুদ্ধি করে তো সুন্দর একটা কথা কইছে, ওই আখরি জামানার নবীর উম্মতেরা কোনোদিন বিপদে পড়লে ওই বিপদের দিনে যেন বুদ্ধিরা কাজে লাগাইতে পারে। আব্বাই যেই জবাবটা দিছে, আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে, আব্বার জবাবটা আল্লাহ কোরআনুল কারিমে উঠাই দিছে। দাদাই যখন জিগাইছে আজরে, কি জানে তুই গেলি না কি লাগিয়া? আব্বাই কয় যাইতাম কেমনে, ইন্নী সাকিম, আমার শরীরটা ভালো না। জোরে কও সুবহানাল্লাহ। শরীর ভালো না, লগে কোনো কথা নাই। আজরের আগে ফুদু তালা, আমি দেখতে আছি আল্লাহর লগে যা বুঝো না আমি বুঝাম, তুই শুয়া থাক, তুই যাওয়ানোর দরকার নাই। আব্বার বুদ্ধি কম না বেশি? কথা কয় না, বুদ্ধি কম না বেশি? আব্বাই বুদ্ধি করে এমন একটা জবাব দিছে, দেশের সবদি মানছে নমরুদ্রে সাজদা দিছে, আমার আব্বাই দেয় নাই। ঠিক কিনা? কথা বললেন না? আব্বার সাজদা দেয় নাই, এটা দিয়ে কি বুঝাইলো? আব্বার থেকে এইরকম 192টা পরীক্ষা নিছে কয়টা? সবগুলা পরীক্ষা আব্বা ফেল না পাস? কান্না টুন্না না লেটার মার্ক, গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ কয় না? আব্বাই যখন 192টা পরীক্ষায় পাশ করছে, আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম, কয় ইব্রাহিম, এতগুলা পরীক্ষা তোমার কাছ থেকে নিলাম, তুমিও পাশ করলা, কাঁপছ টাপছ না। আমরা দেশের ফলাবেনে পরীক্ষার হলো গেলে দেখবেন কাপ, এক ফলায় যে পরীক্ষা হলো ঢুকছে, ঢুকে সেটাতে থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে গিয়া কয় কাফো গিরে, কয় স্যার কাফি না। কয় তোমার কথা বেড়াইয়া দি কাফে, কয় জি না স্যার। কয় টুল দি বেড়াইয়া দি কাঁপতে আছে, কয় জি না স্যার। ওখানে তো কাফা কিচ্ছু দেখছে না। স্যারে কয় কাফার লোকে টুল দি বেড়ে ঠক ঠক করে কাঁপতে আছে, তুমি কয় কাঁপছো না, কাঁপবা কমালো। কয় প্রশ্নটা দিলে না টের পাইবেন কাফা কাটে। কয় আব্বাই ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? পাস করার পরে আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম, 192টা পরীক্ষা করতে নিলাম, ইব্রাহিম রে আমি একটা তোরে সার্টিফিকেট দিতে চাই। আব্বা কয় লাগতো না, আপনি খুশি নি? কয় আমি তো খুশি। কয় তোর একটা মেডেল দিতাম চাই? কয় লাগবে না, আপনি খুশি হইলেই হয়। আল্লাহ কয় না, এতগুলো পরীক্ষার পর একটা সার্টিফিকেট না দিলে নাই হয়। আব্বাই কয় তো দিলে দেন। আল্লাহ ডাক দিয়া কয়, তুই যেহেতু 192টা পরীক্ষায় পাশ করছ, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য আমি আল্লাহ তোরে জাতির পিতা বানাই দিলাম। পুরস্কারটা শুরু না বড়? ওখানে বেড়া আনতাছে পড়ছে কেন? মার হাবা কয় না রে, মারাত্মক একটা পুরস্কার আব্বারে, সাংঘাতিক একটা পুরস্কার দিয়ে বিরাট বড়। আব্বার আবার সিহন বুদ্ধি আছে। সুবহানাল্লাহ কইতেন না? তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আমরার আব্বা, আমরা হইলাম ওনার রুহানি সন্তান। আমরা তো আব্বার তো খ্যাতও পাইছি না, ব্যবসাও পাইছি না, ব্যাংক ব্যালেন্স পাইছি না, জমানো টাকা পাইছি না, বাড়ি ঘরও পাইছি না। তো পাইছি কিটা? পাইছি আব্বার তো সামান্য একটু বুদ্ধি। ঠিক কিনা কাও? আব্বার তো সামান্য একটু বুদ্ধি পাইছি, এই বুদ্ধি গুণে আমরার ফলা পাইনি অহন পর্যন্ত চললে রয়েছে। ঠিক কিনা কাও? কথা কেনা ঠিক কিনা? আমরা হইলে ফিডা ফিডি হয়েছে আপনার এই কি কয় এই দাউদ কান্দি আর আসামি ফেলে বসে মুরসা কান্দা হয় নাকি হয় না? দাউদ কান্দি টুল প্লাজার কাছে বলে কাটা গাড়ি ভেঙে লেছে, হেই ফিডা ফিডির আসামি ফেলে বসে এই মুরসা কান্দা। এই মুরসা কান্দার ফলায় কেমনি কিতা করন হেতে চা স্টলে বইয়া কয়, ও আমি দুই তোমরার লোকে চা খাই, আমি হ্যাঁ গিয়ে আসামি ফেললাম কেমনি? কয় এমনি এমনি হয় নাকি হয় না? আসামি ফইরা বইছে তে মুরসা কান্দা সামনে স্কুলের সামনে বইয়া বইয়া টঙ্গ দইয়া চা খা। সিভিল বেসে পুলিশ আইছে, পুলিশ আইয়া সেটা তার নাম হইল আব্দুল কুদ্দুস, তার বাহার নাম আব্দুল রহিম। আইয়া সেটা তার এই জিগা, ও মুরসা কান্দা নিবাসী আব্দুল রহিমের সন্তান আব্দুল কুদ্দুসটা কেড়া? তো মনে মনে কয় আমার এই জিগা আমি বিলে কেড়া। তো চিন্তা করে দেখলো হন আমি কেমনে কইতাম আমি না? সারাটা জীবন নামাজ পড়লাম, আল্লাহ করলে দাঁড়িয়েও রাখলাম, মিশা কথাও কোনো সময় কই না। অহন যদি কই আমি না,
তো মিছা কথা হয়। আবার যদি কই আমি তো পুলিশে ধরালায় তখন কিতা করো, এবার তে বুদ্ধি করে সেটা এই এক হ্যাঁ সাপ তো লাগে রে। আরে জায়গা থাকলে না সাপ তো সাফ জায়গা নাই দাঁড়াইতে আরো দেরি করে আইয়েন কইছি দুপুরবেলা আইয়া পড়েন দুপুরবেলা আইলে দরজা এই কেলেঙ্কারিটা হয় না। আইসেন শেষে দিয়া জায়গা পেবেন কেউ ঘরে যায় মার হাবা কয় না রে। আগামী বছর জায়গা রাখা বইয়েন, এই বছরে জায়গা রাখা যেন খড়া বই দিয়া যায় না। মার হাবা কয় না, জুড়ে কয় না। বিরক্ত করেন না, এরকম করতে করতে সময় শেষ হয়ে যাবে। ধৈর্য ধরে বছর শেষ করে দিচ্ছি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমরা তো আব্বাতে আর বুদ্ধি কিছু পাইছি না, পাইছি একটু বুদ্ধি। এখন তে আব্দুল কুদ্দুসের কথা মনে আসেনি? আব্দুল কুদ্দুসে চিন্তা করলো সবসময় নামাজ পড়ি রোজা রাখি, জীবনে একটা মিশা কথা কই না, আর যে মিশা কথাটা কইয়া ধরা খাইলে তো বিপদ। এখন কিতা করো? তখন তে করছে কি আব্দুল কুদ্দুস দাঁড়াইয়াছিল এখনো দুই কদম ভ্যান গিয়া কয় আব্দুল কুদ্দুসরে বিচারেন। কয় কয় কুদ্দুর আগেও তো এখনো আছি। সত্য না মিথ্যা কথা? কেন সত্য না মিথ্যা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আব্বাতে উত্তরাধিকার সূত্রে আমরা কিছু বুদ্ধি পেয়েছিলাম। বুদ্ধি গুণে অহন এটা বাইরে নইলো কবে এত ভিতরে ঠিক কিনা কও কথা কয় না ঠিক কিনা? অবন্ধ মন দিয়ে শুনো, আব্বা প্রমাণ করে দিল ও সন্তানেরা তোমরা আমার রুহানি সন্তান, আমি তোমাদের জাতির পিতা। শুনো শুনো শুনো, আমি আব্বা তোমাদেরকে জানাই দিয়া গেলাম আমারে আল্লাহ ছাড়ছে না, 192টা পরীক্ষা নিছে। সন্তান হিসাবে 2-4টা পরীক্ষা তোমরাও দেওয়া লাগবে। রেডি? পরীক্ষা দিতে রাজি আছো নাকি? ডরাইয়েন না, ভয় পাইয়েন না। আব্বারতে যখন 192টা পরীক্ষা নিছে, আমাদের থেকেও 2-4টা পরীক্ষা নেবে, এটাই স্বাভাবিক ঠিক কিনা? যখন নমরুদরে সবাই সাজদা দিল, আব্বাই কি দিছে? ফেল না পাস? 1 নাম্বার পরীক্ষায় আব্বাই পাস, আব্বাই শিখাই দিয়া গেল। ও মরি সেকেন্দার আমার সন্তানেরা, ও কলিজার টুকরারা শুনো, মনে রাখবা আমি আব্বা তোমাদেরকে শিখাই দিয়া গেলাম। নমরুদ খোদাই দাবি করছে, নমরুদে মন্ত্রী এমপি উজির নাজির সচিব কর্মকর্তা কর্মচারী পুলিশ র্যাব গোয়েন্দা বিজিবি সব মিল্লা নমরুদ আল্লাহর পক্ষে চলে গেছে। এটার নামে হইল ইমান। আমি তোমরার আব্বা সবাই যখন বিপক্ষে, একা ইব্রাহিম আমি অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম, আমি নমরুদের সামনে মাথা নত করি নাই ঠিক কিনা? প্রমাণ হয়ে গেল পুরো দেশ যদি বিপক্ষে চলে যায়, মামলা হবে, হামলা হবে, নির্যাতন নিপীড়ন হবে, জাল হবে, জুলুম হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, তারপরও ঈমান দেওয়া যাবে না। রাজি হচ্ছ কিনা? হাত সবাই বলি আমিন। আমরা হে আব্বার ফুতাইত ওইসব আগের গড় হিয়ালের চাও, সাতটা ফুটলো দৌড় দিয়া লাও, কুত্তায় খেপকান দিলে পানি ফেটে যাইগা ঠিক কিনা কও? আব্বা শিখাই দিয়া গেছে। গোটা বিশ্ব চিনি দিয়েন না, গোটা বিশ্ব একদিকে চলে গেলেও আমি ইব্রাহিম যেমন তাদের কাছে মাথা নত করি নাই, আমার সন্তান যারা তোমরাও কখনো সব একদিকে চলে যা, এতে কিছুই আসে যায় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আমরা
মুমিন। আমরা কি কথা কয় না? আমরা কি মুমিন। আমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। কোরআনুল কারীমে 18 পারায় সূরা আহজাব আল্লাহ সুন্দর করে শেষ পরে সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকাল্লাহ, ও নবী আত্তাকাল্লাহ, ভয় পাবা আল্লাহকে, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদেরকে কখনোই অনুকরণ করা যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা ভয় পাবো কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ভয় পাইতে জানি। এটাই ঈমান, এটাই ইসলাম, এটাই ঈমান। সেই আল্লাহ আছেন নাকি নাই? সেই আল্লাহ ছিলেন নাকি ছিলেন না? সেই আল্লাহ থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুরী সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে ওই আল্লাহকে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। 1 নাম্বার পরীক্ষায় আব্বা ফেল না পাস? আমরা এরকম পরীক্ষা আসলে ফেল করব না, পাস করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমিন বলেন। বন্ধু মন দিয়ে শোনো, পরীক্ষা গেল মাত্র একটা। মোট পরীক্ষা কয়টা মনে নাই? কয়টা গেল? একটা আরো রয়েছে কয়টা? সবগুলা পরীক্ষা দিয়ে আর পরে উঠবেন, লড়াচড়া করেন না। 191টা পরীক্ষারও বাহির হয়েছে, লইলেন না, সাফা দিয়া বন দেরি হইব। মার হাবা কয় না? জিরো কানা মার হাবা। এখন নমরুদ তার গোয়েন্দার আইসা কানে কানে কয়, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এখন ইব্রাহিম কি সাজদা দিছে? নমরুদের গোয়েন্দারা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নমরুদের কাছে এসে কয়, আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বা সেদিন কইল না যে শৈলবালা আসিল না? হ্যাঁ, আমরা লোক আছে, গোপনে খবর পেয়েছি শৈলবালা আসিল, আপনার সাজদা দেওয়ান লাগবো দেখা আইসা না, অহন কিতা করতাম?
আল্লাহ নমরুদকে যাও পুলিশ গিয়ে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের চতুর্পাশ দিয়ে পুলিশ গেরাও দিয়া লাইছে, বড় অফিসার এবারে দরজার ধরে নাড়া দিছে। আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কে কয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দরজা খুললা দেখে পুলিশ কেড়ে রয়েছে, কয় কী ব্যাপার পুলিশ কেড়ে? কয় আল্লাহ কইছে তোমার ধরে নিতা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসে একা দিয়া কয় এটি দৌড় দৌড় না বাড়াইত না, দরণ লাগতো না, আইতে যাইতে আসছি। সুবহানাল্লাহ কয় না রে, দৌড় টোড় দেওয়া এটা ইয়ে করো। আরেকটা ইয়ে হ্যান্ড ডাক্তার হ্যান্ড ইব্রাহিম আলাইহিস সালাম বাড়াইতের মতো একটা যাইতে আছে, পুলিশ ফিসে ফিসে যাইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরজা গিয়া যখন দাঁড়াইছে, নমরুদের ডাক দিয়া কয় ও তোমার নাম ইব্রাহিম? কয় জি। কয় তুমি বলে আমার আল্লাহ মানো না? কয় কে কয়? কই যে সবাই কয়। আমরা আব্বা ইব্রাহিম মুসকে হাসি দিয়া কয় সবাই যখন কয় সত্য কয় তবে সে মিশা কথা কয় না। কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না? কয় তো হুনলেন আবার যেখান ফিরতে নেই। কত তো সবাই দিয়ে আমার আল্লাহ মানে তোমার ভাই বেড়াই আল্লাহ মানে তোমার সমস্যাটা কইতা? কয়টা কি সবার সামনে কইতাম না গোপনে কইতাম? নমরুদে মনে মনে তার যেই বুদ্ধি সকলের সামনে কয়ে দলের লোক বেড়ে এনে সরাই লাগে না। তো নমরুদে কইছে আয় সবাই বারো সবাই ভারতে সবাই বার করে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের হাত রাতে ধইরা নমরুদে কইতেছে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, হইছি তোর লাগে অ্যাকসেপ্ট হইতাম পারি না। তুই যদি খালি মান্না লাইতি তো হইলো গেলে আমার বিরুদ্ধে লোক থাকে না রে, এই তোর লাগিয়া খালি বিরোধী দলটা টিকা রয়েছে। তুই এই প্রত্যেকই তাই সাইডাদাস না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমারও মনে ছিল যে আপনার আল্লাহ মান্য এলাম, কত না করছে গেল। কই চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানাম আপনি মরবেননি। সুবহানাল্লাহ না? আব্বার কি বুদ্ধি রি, আব্বাকে আপনি মরবেননি। তো নমরুদে চুপ করে বুঝে রয়েছে, মনে মনে চিন্তা করতেছে কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়, এটা তো ঠিকঠাক ভাবতেছে। তো মনে মনে কয় যদি কই মরে যে গায় তো ইব্রাহিম যদি আল্লাহ আবার মরে কেমনে? যদি কয় থাহাম তো যদি ইব্রাহিমে কয় মানুষ আবার থাহে কেমনে? যদি আমার মাইনকা সিফাতা লেগেছে কি তাক। নমরুদে মনে মনে চিন্তা করে থাকার মিশা কথা কয়ে লাভ নেই, সত্যটাই কই মরাম যখন এটার গোপন রেখে লাভ কি? নমরুদে ডাক দেখা ও তুমি যে জিজ্ঞাসলাম মরাম নি হিসাবে তো মরণে লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে এটা লিখিয়ে দেন, এটা লিখে তো আপনার আল্লাহ মানন যেত না। কই কে রে? কয় আপনারে মনে করেন আমি আল্লাহ মানলাম, আমার বড় বিপদ, আল্লাহর খুব দরকার, আপনি মইরা সিটুই রইছেন। আমি দৌড়াইয়া দিই আল্লাহ মারা গেছে, আমি আল্লাহ ফাহেম কো যে আল্লাহ নিজেই কয় মরে যাবে সবাই তারে আল্লাহ মানুক, আমি ইব্রাহিম তারে আল্লাহ মানতে পারি না, ঠিক কিনা? দ্বিতীয় পরীক্ষায় আমাদের আব্বা ফেল না পায়। ও মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এইরকম পরীক্ষা 192টা কষ্ট হইতে আছে বোধ হয়, শেষ করে দেওয়া দরকার। 2 নাম্বার পরীক্ষায় আব্বা পাস করছে, এবার নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে। তার যারা সাঙ্গ পাঙ্গ আছে উপদেষ্টা মন্ত্রী এমপি সবাই ডাক দেয়া কয় তোমরা যে আমার বেতন খেয়ে একটা গুলমূল্য হয়ে জায়গাতে হছো, মনে হয় যেন একজন আর 3-4 জন বইয়া রয়েছে, টান দিয়ে দিয়ে একজন বইয়া রয়েছ, শৈল বানাইছ বুদ্ধি কো। ইব্রাহিমের মতো একটা লোকের কাছে আমি বারবার হার মানতে আসি, তে আমার আল্লাহ মানে না, তাড়াতাড়ি বুদ্ধি দাও। এক গুসা বুড়া তালুখা সোলা এক মন্ত্রী এখে রয়েছে, দাঁড়ায় কয় আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। নমরুদে কয় কি বুদ্ধি? কয় বুদ্ধি হইল ইব্রাহিমে বোধহয় একজন আল্লাহ পাইছে, আপনি তো একজন আল্লাহ আসেনে, ইব্রাহিমে বোধহয় পাইছে আরেক আল্লাহ, এখন আল্লাহ হইয়া গেছে 2 জন, আপনি একজন ইব্রাহিমের আল্লাহ একজন। আমি চিন্তা করে দেখলাম দোকান 2টা হইলে 2 দোকানও কাস্টমার বাঘ হইয়া চা খাইব, এটাই তো স্বাভাবিক। একটা দোকান মাইঙ্গা লাউন গেলে সকলে মিললে সেই দোকানও যাইব। ইব্রাহিমের আল্লাহটারে যদি মাইরা লাউন যায় তাইলে বিচারে আল্লাহ পাইতো না, শেষ পর্যন্ত আপনার কাছে আউন লাগবো। নমরুদে কয় বুদ্ধি আমার পছন্দ হয়েছে, বুদ্ধি এটা মনে ধরছে। হাই যে বুদ্ধি দিছিলা দাঁড়াও। গুসামন্ত্রী আবার খেয়ে কয় তুমি যে কইলে আল্লাহরে মাইরা লাইলে ভালো হইব, আমিও চিন্তা করে দেখলাম প্রতিদ্বন্দ্বী রেখা লাভ নাই, মাইরা লাইলে ভালো হইব, তবে আল্লাহ থাহে কো ইব্রাহিমের আল্লাহ কই থাহে? বুড়া মন্ত্রী কয় কই থাহে, এটা কন লাগবো জানলে আমি পয়লা বুদ্ধিটাও দিলাম না, বুদ্ধির বুঝি মাইরা লাইলে ভালো হইব, কই থাহে কয় আমি কেমনি? তো নমরুদ কয় না আরে কই না, কই থাহে না কইতে পারলে মারাম কেমনি?
ঠিকানা জানুন লাগতো না। আরেক মন্ত্রী ওকে আমি জানি কই থাকে, কই থাকে, ইব্রাহিমরা যখন আমরা টিটকারি করি মাস্করা করে মারতাম ধরি, ইব্রাহিম দেখছি কোনো গাছের সিফা সাফার জায়গা গিয়া সেটা আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে। যেহেতু আকাশের দিকে তাকাইয়া কান্দে তাইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে। নমরুদ কয়ে যাও একটা ঠিকানা বার করছো, এত ওসাত হেন এটা দিয়ে তুলন যাবে, হেন কাছে ভিতরে আইয়া না কয় জানা মতো দেখি না তো তো মারণ কেমনে, কয় দেখেন না কি করণ যায়। তখন নমরুদে বুদ্ধি, এই মন্ত্রীরা বুদ্ধি দিছে, যত ইটের বাট্টা আছে সব ইট একখানো করা হইব, যত রাজমিস্ত্রি আছে কাজ লাগাই দেওয়া হইব, উঁচু মিনার বানানো হবে, একটারে মোড়া তাজা দেখা একটারে তীর মারা শিখানো হবে। কথা অনুযায়ী কাজ চলতে আছে, মিনার বানানো হয়েছে, তীর মারা হাতে ফার্স্ট হয়েছে। নমরুদে পুরা দেশের ভিতরে ডাকডুল ফিরে দিছে, ও ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, তোমরা যারা দেখবা মিনার সাইডগুলো দিয়ে গুলো হয়ে বইয়ালাম। হাজার হাজার লোক আইছে, ইব্রাহিমরাও খবর দিয়ে আনছে, নমরুদে একসে আর ইব্রাহিম আরেকসে আরও বোয়াইছে না নমরুদে ওই মোড়ারে তীর মারুন্না ফার্স্ট হয়েছে যে হ্যাঁ তাদের মিনারার মাথার তুলছে, মিনারার মাথার তুললে সেটা তীরের মাথার ভিতরে বিষ লাগাইয়া নমরুদের নিচের তো কইছে মারো তীর, হেতে মারছে তীর। আল্লাহ দেখে না কি দেখে না, জানে না কি জানে না, শুনে নাকি শুনে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তোমরা কইছিলা মানুষ বানাইয়েন না, আমি দে আদর কইরা মানুষ বানাইলাম। এই মানুষ তো আমারে আল্লাহ মানে না, নিজেরাই খোদা দাবি করলো। আবার দেখো আমি আল্লাহরে মারার জন্য তীর মারছে আকাশের দিকে। জিবরাইল রে জিবরাইল তীরটারে ধর। তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে তীর ফেরত পাঠাইয়া দে। জিবরাইলে তীর ধরছে, কয় তাজা রক্ত লাগা, নমরুদের সামনে তীর পাঠা। আমারে মাইরা খেলতো চায়, খেলতো যখন চায় তীরের মাথায় তাজা রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। এখন জিবরাইলে তীরটারে ধরছে, তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে নিয়ে ফেলাইছে। নমরুদের তীরটা ধৈরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। নমরুদ আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল। সামান্য একটু আগে ঘটনা না, আমার মনে হয় তীরটা তো মারাত্মক বিষ দিছিলাম তো, সাইড দিয়া বোধ হয় নাই। ইব্রাহিমটা ডাক্তার ইব্রাহিম বুঝেছো তখন আর কি এসেছে তো, তোমার সামনে তো ঘটনাটা ঘটলো, মনে হয় নাই তো এতদিন আসিল মাংস, আসলে এটা আমার ভুল হয়েছে, আগে মাইরা লইলে ভালো আসিল, তো এখন তো মাইরা দেখাই দিলাম, এখন থেকে তুমি এক আল্লাহ আমার কথাই কইবা, আর হে আল্লাহর দরকার নেই। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে কইরা উঠতে গেছে, দরজা বন্ধ কইরা ঠান্ডা পানিতে উজু করে যায় নামাজু গিয়া আল্লাহর লগে কথা, আল্লাহ ও আল্লাহ এইটাই করো, এইটাই করো। এমনি কুলাইতাম পারি না, তার কত বাহিনী টাহিনী সিফা সাফাত বিয়া ইয়া শহীদ তলে ঘুরতেও থাকতাম পারি, এটা টান দিয়ে আবার করে আলায়। আর তুমি অহন কি কারবার গড়াই দিছ, তুমি যখন রক্ত লাগাই দিছ তীরের মাথাত, অহন কি মানুষের আর বুঝাইতাম পারাম, সকলে তো কইবা আল্লাহ না তোমার সামনে মাইরা দেয়া হইলে অহন কিতা করতাম। আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম, ও ইব্রাহিম টেনশন করিস না, চিন্তার দরকার নাই। ইব্রাহিম রে তোর কাজ তুই চালাই যা, আমার ব্যাপারে তোর চিন্তার দরকার নাই। তোর দায়িত্ব হলো দাওয়াত পৌঁছে দেওয়া, পৌঁছাই দেওয়া, হেদায়েত দিয়ে দেব আমি আল্লাহ, ঠিক কিনা? বিভিন্ন ধরনের ঝামেলা আইলে আমরা কি চুপ থাকবেন না, কাজ চালাই যাবেন? তোমার কথা করা কাজ কি থামাই যাও না চালাই যাও? ইসলাম জিন্দা হতে হয়, হার কারবালা কি বাত, প্রতিটি ঘটনার পরে ইসলাম জিন্দা হয়, কখনো ইসলাম মরে যায় না। আমরা দেশে একটা কামাইল্লা গাছ আছে, কামাইল্লা গাছ, আপনারগুলো আছে এটা? এটা কি গাছ কয়? কামাইল্লা গাছ। কামাইল্লা গাছ কি এই যে এই শুকনা মৌসুম এলে শীতকাল আইলে কামাইল্লা গাছও দেখবেন একটাও ফাটা থাকে না, থাকেনিও। ফলা পাইনি মনে করছে শুধু ফলা তো গিয়া আম্মা আমাকে কিতা দাওড়া দে, দাও দিয়ে কিতা করবি, আম্মা ঘাটার কামাইল্লা গাছটা মরে গেছে, এটা খুব দিয়ে একটা লই যাই। আমাকে পুত্রে তুই তো নতুন অফিসার, আমি পুরানো অফিসার, চিনছত্তা কামাইল্লা গাছ এমনি বাড়ি দিয়া ফাতা নাই, সামরার তলে যেত। বৃষ্টি আইলে আবার ফাতা সাইডা দিব। মুসলমান হইল কামাইল্লা গাছের মতো, কারণে কারণে কুদুর ধুম দইরা থাকে, সুযোগ আইলে আবার পাতা সাইডা দেবে, ঠিক কিনা?
কষ্ট হইতে আছে না? সেটা দেওয়ার দরকার আর সামান্য একটু মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কয় তুমি সালাই যাও, তোমার কাম তুমি সালাই যাও, তোমার এত টানের বিচারের দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগের তো কম সেনা বাড়ছে। এখন নমরুদের তো মনে করছে আল্লাহ মাইরা দিছে ইব্রাহিম থেকে চুপ। কয়দিন পরে গোয়েন্দাটা ডাক দেখা অনেকদিনও খবর টবর লইতাম পারলাম না, ওই যে ইব্রাহিমের আল্লাহরে যে মারলাম, এরপর ইব্রাহিমের কোনো খবর দিয়ে তোমরাও জানাইলে না, আমিও লইলাম না। গোয়েন্দারা আল্লাহ মন খারাপ করলাম না, সত্য কথা তো না কইয়া ফারা যাইতো না। ইব্রাহিম তো আগের তো আরো বাড়া, কম সেনা বাড়ছে, কথা বলা কম সেনা বাড়ছে বাড়ছে। এখন নমরুদের কি সেত কম সেনা বাড়ছে? নমরুদ খুশি না বেজার? নমরুদ মারাত্মক সেত। নমরুদে আবার ডাক দেয়া কয় ইব্রাহিম আব্বা দিয়া ধমক দেওয়াইলাম, তারে আলগাতাই না বুঝাইলাম, আল্লাহ মাইরা দেখাইলাম, তারপর দিয়ে আল্লাহ আল্লাহ কখন কিতা করো, কখন আর কিতা করবে তার এই হিসাবে বাইরে লাগানো লাগে। তারা এই সংক্ষিপ্ত করে কইতাছি। এখন শেষ পর্যন্ত আগুন জ্বালাইছে, ইব্রাহিমরা আগুনও ফালাইব। এখন আগুন যে জ্বালাইছে এমন আগুন জ্বলছে এই আধা মাইল দূরে দিয়ে একটা যাওয়ান যায় না, সামরা ফুটে যাই। অন হ্যান তিনটা দিয়ে ইব্রাহিম রানবো কেমনি? শয়তানে ইয়া বুদ্ধি দিছে, কয় কাম করেন একটা সরক গাছ বানাইলেন, সরক গাছের মাথার মধ্যে ইব্রাহিমরা বান্ধা ঘুরান দিয়ে নিয়ে আগুনও ফেলাই দিবেন। শয়তানের বুদ্ধি অনুযায়ী তারা সরক গাছ বানাইছে, আগুনও দাউ দাউ করে জ্বলতে আছে। এর ভিতরে দিয়ে ইব্রাহিমরা যখন সরক গাছও বাঁধছে, সরক গাছ ঘুরান দিতে গেছে কর্মচারীরা ঘুরান দেয়, লড়ে না, ফেরেস্তা আঞ্জা দিয়ে ধরে উত্তর হইছে। সবাই আল্লাহ কয় না রে, দুনিয়ার কাবলা আর ফেরেস্তায় আঞ্জা দিয়া ধরে রহন পারবো? ফেরেস্তায় ধরে বইয়া রয়েছে, এগুল দিয়া ঘুরাইতে আছে, ঘাম দিয়া লাইছে, শৈল ঘুরে না। এখন কিতা করন, নমরুদে তো মারাত্মক টেনশনে ফুটে গেছে গা। শয়তানে আইয়া সেটা নমরুদরে কইতে আছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় হেন রহমতের ফেরেস্তা ইয়া পড়ছে, আকাম কুকাম করাইতেন ফেললে ফেরেস্তা যাইব গা, সরক গাছ দেখবেন হুদু দিয়ে ঘুরবো। আজকে গোটা বিশ্ব জুড়ে ওই নমরুদের পলিসি, ওই শয়তানের পলিসি আজকে অ্যাপ্লাই হয়েছে। রহমতের ফেরেস্তাকে বিদায় দেওয়ার জন্য বাংলাদেশের নর্তকিয়ে ধরে না, বিপিএল এর নামে আমার দেশে মিরপুর স্টেডিয়ামে ভারতের নর্তকী এনে উলঙ্গ দোলঙ্গ নারীদেরকে নাচিয়ে আমার যুবকের চরিত্র ধ্বংসের পায় তারা শুরু হয়েছে। ওই নমরুদে যেমনি ফেরেস্তা লড়ানোর লেগে আকাম শুরু করছে, আমার দেশে যেন রহমতের ফেরেস্তা না থাকে, যত জাতের আকাম আছে সব চালু হয়েছে। ঠিক কিনা কও? বিহার উপযুক্ত মাইয়াফান প্রমিলা ক্রিকেট, মাইয়াফানে ক্রিকেট খেলবো, ফলাফানে রং চাইব, কি আজব তামাশা, টেহা লাগে না? নাউজুবিল্লাহ কইতেন না? আমি বলি আমার দেশে নৈতিকতা শিক্ষা দিতে চাও, নৈতিকতা বইয়ের ভিতরে নৈতিকতা চ্যাপ্টার তোমরা সংযোজন করেছ আমার দেশের যুবকের চরিত্র উন্নত করার জন্য। সুটকির বস্তার লগে বিলাই বান্ধা, বিলাই রে ওয়াজ করলে বুঝি বিলাই হুনে, সুটকির বস্তার লগে বিলাই বান্ধা বিলাই রে বুঝাইতেছে এই সুটকি কিন্তু আমার, সাবধান, এখানে মুখ টুক লাগাইবা না, মুখ লাগাইব করে চামড়া ফিটাইয়া দেখবো চামড়া চুমড়া তুললাম। বিলাইয়ে মনে মনে করে আপনি ফেসাব করতেন যাইতেন না, আপনি এখন সারাদিন বইয়া থাকবেন, ফেসাব দিলে তো যাবেন গা, আপনাকে আমি বাইরে থাকা বস্তার ভিতরে ঢুকা লইতাম না। সুটকির বস্তার সামনে বিলাই বাইদা, বিড়াল বাইদা যেমন ওই সুটকির বস্তা বাঁচানো যায় না, উলঙ্গ দোলঙ্গ বেহায়াপনা চালু করে দিয়ে আমার যুবকের চরিত্র রক্ষা করা যাবে না। ঠিক কিনা? শেষ করে দিছে সব, গজবে ধরছে আমরা। কয় যে হুজুর দোয়া করে, আমি কই কিরে দোয়া কিরে? কয় দেখেন না কয়দিন পরে পরে ঘূর্ণি জোড়াই আইলে আইয়ে বুলবুল আইয়ে। আমি কাউ এইটা তোমরা ধরতো না, তোমরা কাউয়া লাগবো, তোমরা বুলবুলে আর ময়নায় তোমরা কাম হইতো না, তোমরা কাউয়া সি লাগবো তোমরা লাগবে। ঠিক কিনা কাও? মুসলমান মিয়া জাগাত রইছ নমরুদে, কথা মনে আসেনি? আবার যখন আকাম কুকাম হয়েছে, ফেরেস্তা সাইডে গেছে, সরক গাছ ঘুরান দিছে, পরে ইব্রাহিম আলাই সরক গাছ ঘুরছে, ইব্রাহিম আলাই ছিল আগুনের মাঝে গেছে, আগুনের বরাবর নিয়ে যখন ইব্রাহিমরা সাইডা দিছে, আল্লাহ আগুনটা ডাক দেখো, আগুন রে তোরে তো সারা জীবন বানাইছিলাম ফুরনের লেগিয়া, আজ যদি একটা উল্টা কাম করণ লাগবো। কয় আল্লাহ কিতা করণ লাগবো? কইতেন পারেন না? কয় উল্টা কামটা হইলো তুই আগুনের ভিতরে কুদুর জান না, তুই পারবি নি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি রে খুললা কর? কয় আমার বন্ধু ইব্রাহিম আগুনের ভিতরে আইতাছে, কুদুর জান্নাত অন লাগে, আগুনে কয় ফাড়াই দেন, ফাড়াই দেন। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া দেখে সাইডুগুল দিয়ে আগুন জ্বলতে আছে, আগুন দাও দাও আগুন, ভিতরে গিয়া দেখে জান্নাতের টুকরা।
ইব্রাহিম গিয়া দেহে নরম বিছনা খানা দানার আয়োজন হেলান দিয়া বইয়া সেটা মনে মনে কয় বাইরের থেকে ভিতরটা ওয়ালা সুবহানাল্লাহ কয় না রে। ইব্রাহিম আলাইহিস সালাম আরাম মতো রয়েছে 40 দিন। কয়দিনও কথা কয় না। নমরুদে প্রত্যেক দিন আগুনটার কাছে গিয়া মুসকি মুসকি হাসে, না করছিলাম কথা দেখো না লাগে আগুনের ভিতরে ফুটাছে চাই চাই কি আর নাই তাই না মজা মারতে আছে। আল্লাহ মজা মারা থামাইতে আছি তোমার। 40টা দিন আগুনটার কাছে গিয়ে হাসাহাসি করে। দেখবেন ওই ফিটাফিটির সময় যেহেন কুদ্দুচারে ফিটা দিছিল সেই জায়গাটা গেলে তার 80টা থেকে এই তেসরাটা থালাইয়ে দো। নমরুদে প্রতিদিন আগুনটার কাছে গিয়ে হাসে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নমরুদে মজা মারতে আছে। আল্লাহ কয় দাঁড়াও তোমার এমন ডর দেখাইতে আছি টের পাইবা। 40 দিনের মাথায় 41 দিন সকালবেলা নমরুদে যখন আগুনের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসে, তাকাইয়া দেখে আগুনের ভিতরে কি তা জানি লড়ে। সুবহানাল্লাহ কয় না রে। নমরুদে কি করে না চাইতে আছে দেখে যে আগুইতে আছে লড়া, একেবারে লড়তে লড়তে আগুইতে আগুইতে দেখে যে বাড়ি আইছে, দেখে যে ইব্রাহিম আলাইহিস তাকাইয়া দেখে যে এই কাপড়টা ফুইরা হালাইছি একটা পশম ইব্রাহিমের ফুটছে না। নমরুদে ডাক দেখো তুমি কেমনে? কয় এমনি এমনি কয় তোমার এই যে আগুনেও ধরে না। কয় ধরবো কেমনে? আগুন বানাইছে গাড়া তো না। নমরুদে আমিও তো আমি আল্লাহ না, তা আমি তো বানান লাগে হিসাবে খাও না। তুমি যদি আগুন বানাইতে আগুনে তোমার কথা শুনতো, তুমি তো আমারে ফালাইছিলে আগুনে পোড়ানোর জন্য। যেহেতু আগুন তোমার কথা শুনে নাই, আমারে পুরায় নাই, তাইলে বোঝা গেল আগুন তুমি বানাও নাই, ঠিক কিনা? তাইলে আমি স্যার আগুনটা বানাইছে কারা? আমার আল্লাহ। আমার আল্লাহ আগুন বানাইছে পোড়ানোর জন্য। আল্লাহ হুকুম করছে না পুরাইতে। এই যে আল্লাহর হুকুম শুই না আগুন আমারে পুরায় নাই, প্রমাণ হয়ে গেল আল্লাহ আমারটাই আল্লাহ তুমি ফাও। তুমি আন্দাই রয়েছো আগের রাইত, ঠিক কিনা? তোমার দিয়ে হইতো না, তুমি আলগা, তুমি হেগুলতা হর। আমার আল্লাহ আসল আল্লাহ। নমরুদের রাগ কি কমছে না বাড়ছে? কথা কয় না দেখি, বাড়ছে না কমছে? নমরুদের মারাত্মক রাগ। নমরুদের ডাক দেখো ইব্রাহিম তোমার লগে অনেক খেলা হয়েছে, বাছাই পর্ব হয়েছে, কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনাল, তোমার আর সময় দেওয়া যায় না, খেলা হবে ফাইনাল কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজ মাঠ। আসো ওইখানে দেখি বেড়াগিরি কার কো দূর আইও, হ্যাঁ আইও মারবো আইও। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ও আপনার কি আহল হয় না? আপনার আহল হইবে আর কবে ধমক দিন কিন্তু তো ধমক হয়ে ঢুকাই না বেড়াই ঠিক আরে ধমক দিন কিন্তু আপনার ঘটনাটি দেখতেছেন না কি ঘটতে আছে একটার পর একটা ধমক দিতে আইসে। আপনার ধমক এটা ফরিন না বেড়াই নাকি আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের ফিরাইয়া ধরছে, নমরুদকে তো মারো আইও, কত হইব মারো গিয়ে আইন না মারো। তারিখ হয়েছে আগামী শুক্রবার। কি বার? কথা কয় না দেখি। আগামী কি বারে? আগামী শুক্রবারে নমরুদের বাহিনীও থাকবো, ইব্রাহিমের বাহিনীও থাকবো। এখন নমরুদের বাহিনী আতির ফিডো আতি, ঘোড়ার ফিডো ঘোড়া, নর্তুকি গায়কি খানা দানা লইয়া পুরা মাঠের ফুপ সাইডটা কলেজের লগে দিয়া এই জায়গাটা দখল দিয়া লাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে মসজিদ রে ভালো হইব আমরা লগে দিয়া নামাজের টাইম হইলে ফুটা লাইতাম ফান। তারা খেলিছে পশ্চিম গুল দিয়া, তারা খেলিছে ফুক গুল দিয়া। এখন যখন এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাঠও গেছে গিয়া সেটা দেখে যে হ্যাকটাতে একটা মোড়া সেনাপতি কেন খাইয়া টাইয়া এটা নর্তন কুর্তন করতে আছে, বুকডন দিতে আছে, ফাল দিতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কইছে কাম এটার লগে আমরা টিকিটা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেখো আল্লাহ এ আমরা কি তার লগে যুদ্ধ করুন লাগবো? আল্লাহ কো মাইটা ময়দান এটি কি আল্লাহ ফিটি হয় আল্লাহ শৈলীর ফেল চাইতা না এতান্ডি শৈলী আমরা শৈলী 2-3 দিন ধরে খানা নাই, বাতাস আইলে গাছও ধরে রেখে দুইটা হন লাগে। আর এতান্ডি শৈলী দেখছো নি মাসাল্লাহ হিলুই রইয়া ফুইরা রইছে ফাহারটা যেমন এতান্ডির লগে আমরা ফাড়া। ইব্রাহিম আল্লাহ ডাক দেখো ইব্রাহিম তোমার এত কথার দরকার নাই, তুমি মাঠ চাইরো না, যা করো না আমি করা, তুমি মাঠ টাত খালি খেয়ে রইতে হো। ইব্রাহিম ডাক দেখো আল্লাহ আপনি থাইকেন কইলাম হ্যাঁ মার হাবা কয় না রে। এখন অত্যন্ত সূক্ষ্ম কথা, একটা সিহন কথা আছে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। সিকন কথাটা হইল আমরার ইব্রাহিমের যেই আল্লাহ আমরার হেই আল্লাহ না, কথা কয় না দি ইব্রাহিমের আল্লাহ আমরার আল্লাহ এক আল্লাহ না, সুবহানাল্লাহ কয় না। তাহলে আমরার যেই আল্লাহ আমরা গরুটির হেই আল্লাহ না, আমরা ছাগলের হেই আল্লাহ না। তো নমরুদে যে খোদাই দাবি করে ইব্রাহিম কি খুশি না বেজার? বেজার। আমরা কি খুশি না বেজার? আমরাও বেজার। আমরা মনে মনে করি আরে আমরার আল্লাহ আল্লাহ তুইও আল্লাহ, তোরে জাগা মতো পাই না রে।
ঠিক কিনা কাও ওরে পানির কাম লাগাইলাম না সকলে মিলে থুততে তারে গোসল করে লাইল নিও এখন নমরুদে যে খোদাই দাবি করলো আমরা কি খুশি না বেজার তাইলে গরুটি খুশি না বেজার হাতিটি খুশি না বেজার হাতি দিয়ে মনে মনে কয় আল্লাহ তুমিও আল্লাহ তেও আল্লাহ তারে জায়গা মতো ভাবা যায় না মা ডোয়াইছে দুইটা ভাড়া দিয়া লাইতাম না আল্লাহ কারে হাতির ফাড়ায় যদি মানুষ মারি এটা কোনো ইতিহাস হইতো না খাগড়াছড়ি তো কত হাতিয়ে ফাড়াইয়া মানুষ মারি না এটা তো নাম হইতো না আর শুধু নাই ঘোড়ারা ডাক দিয়া আল্লাহ আমরা আতিথ্যে শুরু আল্লাহ করে আরও শুরু একদল মশা গিয়া আল্লাহ আপনি বলে শুরু বিচারেন তহ বিচারি তোমরা কি আল্লাহ আমরা শুরু আসলাম কারণ তোমরা বেশি শুরু হয়েছে কে না ফার মানি ফার আমনি আল্লাহ জিগান জেতা বেড়াতে সুইডু হইয়া রক্ত বার করে আপনি খালি করবেন কোন ফাইয়া কোন আপনি খালি করবেন দেখবেন ওয়াইলেছি ইনশাআল্লাহ মার হাবা কয় না রে এখন নমরুদের বাহিনী যখন মাডোকেরি রয়েছে মশারা গিয়া যখন আল্লাহর কাছে কইছে আল্লাহ কয় তো যাও তোমরা মাডো গিয়া নমরুদের বাহিনীর একটু সাইজ করে ফেলো সব ভালো মশাগুলো যখন বাড়িতে আছে এক ল্যাংড়া মশা আল্লাহর দরবারে ঢুকতে আছে ল্যাংড়া মশা আল্লাহর দরবারে ঢুকতে লইছে পরে ভালা মশারে জিগা কি তারে তোরা কি আইয়া পড়ছ হত না তোমার লাগে বইয়া না থাকবে হলো ল্যাংড়া কয় না ল্যাংড়া তুই এত ফিসা প্রস্তুত কি তুই আমি তো আইসি তোমরা ল্যাংড়া হইলে তো আইতেই পারলো না তোমরা কি দায়িত্ব দিয়া লাইছে কয় কত আমার লাগে কোনো দায়িত্ব ছিল ভিতরে জিগে দিয়ে না তো ল্যাংড়া মশা গিয়া আল্লাহ লাভবাহিক কয় তো কি তুমি কি আল্লাহ আমি ল্যাংড়া মশার ভিতরে আইতে ফিসে ফুড়ে গেছি গা তারা যদি দায়িত্ব দিয়ে দিচ্ছেন আমার কোনো দায়িত্ব টাইত্ব দিতেন আমি কোনো কামো লাগতাম না আল্লাহ আল্লাহ মনে মনে কয় দেখছো তো এত কষ্ট করে আইলো তার একটা দায়িত্ব দেওয়ার দরকার না আল্লাহ কয় যাও তোমার একটা দায়িত্ব দিলাম তুমি ধরবা বড় ঢারে ল্যাংড়া মশায় বাড়ি আইছে আইয়া সেটা দেখে যে ওই ভালো মশাগুলো অপারেশন শুরু করে দিছে আতির ফিটের তো গোড়ান দিয়া সেনাপতি ফোটা যে গেতে আছে নমরুদ ইব্রাহিম আলাইসাল্লাম দূরেতে দেহ মোমা কোনো ফিটা ফাটা দিলাম না হুদু দিদি ফুটে এর ভিতরে ল্যাংড়া মশা গিয়া দেখে এরকম কাচ্ছি তো এসব ফুটা যে গেতে আছে এরকম সাঙ্গি দিয়া রয়েছে কোনোটা হাত এবার দেহা হইয়া রয়েছে কোনোটা এমনি ফুটা রয়েছে কোনোটা জিব্বাত কামড় দিয়া রয়েছে নমরুদ এই ল্যাংড়া মশায় মাডু গিয়া কয় ও এখনো নমরুদ কেন না নমরুদ কেন না কেডা জানি দেখাই দিছে ও সুবহানাল্লাহ কয় না রে এখন যখন ও সারারে দেখাই দিছে ল্যাংড়া মশাই করছে কি নমরুদের নাকের কাছে গিয়ে পজিশন লেনে বইয়া রয়েছে জিগায়ও ভিতরে যাও না করে কয় ঠেকা কি এবারে তো টান দিয়ে নিব আমার দরকার আছে আগে আগে যাও না অন্যায় নমরুদের যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই কয় যাইতে আছি সবাই বিদায় তীরে নিয়ে ভিতরে ঢুকতে এটা পজিশন করে সুইটা যখন মগজের ভিতরে ডুহাইছে নমরুদে ছিলেন দেখো ডাক্তার কো পার্সোনাল ডক্টর দৌড়াইয়া গিয়া কয়েছে আল্লাহ আল্লাহ করে না মাথাতে একটা থাপড়া দাও মাথার যখন থাপড়া দিয়েছে সুইটা একটু আলগা হয়েছে নমরুদ একটু আরাম পাইছে মশায় কয়ে এমনি একটা দিয়ে বইয়া থাকলে সর্ব মশা আবার দিছে নমরুদকে আরেকটা থাপড়া দাও নমরুদের চিন্তা মশায় চিন্তা করলেন না ফাতলা ফাতলা দেয় আমার ফাতলা ফাতলা থাপড়া দিব হয় না মশায় এমনি দেওয়ান শুরু করছে নমরুদকে থাপড়াইতে থাকো তখন ডাক্তারে কতক্ষণ থাবড়াই সারছে পরে খালিয়াতে সুইটা সেটারে থাবড়া দিয়েছে দুই একটা না জিদ্দের মাই দিয়ালাম দুই তিনটা দিলে দেখবেন আত ঠোয়া ফুড়া যায় মাথার সামরা অত্যন্ত ভার এখন নমরুদের কতক্ষণ থাবড়াই সারছে পরে ডাক্তারে কয় আল্লাহ আমি রিজাইন দিয়ালাম আমার মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতে আর আপনি আমার ফিডাফিডিত লাগাই দিছে এটা চাকরিতে আমি নাই নমরুদে ছিলেন দেখো সুসময় বন্ধু বটে অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় আর যে বিপদের দিনে তোমরা সকলে আমার ফালাই দিয়া যে গেছে সকলটা থা ভরায় না দিবা এইটা লই এত কথা ডাক্তারে কয় আল্লাহ সাম আতলা লইয়া গেছে কেন এদিকে কোথায় রি কতক্ষণ থাপড়া জানা আপনার সামনে কি টাইট সামনে কি তাকে যা বানাইছে কি কোথায় রি নমরুদে কয় তো তুমি যদি না পারো অন্য লুকানো না গিয়া সেরে পরে ফান্ডার ফুলেতে ময়মনসিংহ রংপুরা কামলাই রং মোড়া হেমাই আছে গিয়া সাইড জনা থেতেনি কয় কী কাম কই গেলে তো দেখবি কী কাম আগে আগে জিগানের দরকার কি কাম কইতেন ফাটেন না কী কাম কই গেলে তো দেখবি আইনে সেটা গড় ডুহাইয়া কয় আল্লাহরে থা পড়াইবি এখন নমরুদরে খাড়া করাই দিছে 60 জনটা সার্গুল দিয়া থাপড়াইতে আছে এইটান্ডি কতক্ষণ থাপড়াইয়া দুপুরের জোহরের আজান যখন দিছে এইটান্ডি কয় আল্লাহ ইয়া সারবো আমরা যাই গে কই কে রেটে হাতি আমরা আসর পর্যন্ত কথা হইয়া আনছো না তোমরা কয় না যেদি দিছি ফাউটে হালাক ধরাই নিয়ে যাবে কতক্ষণ থাপড়াইয়া টুপড়াইতে যখন জাগিয়ে তো লইছে নমরুদে ডাক দেখা ও থাপড়া দিয়েও তো খেলার থাকতাম পারি না ও থাপড়া ছাড়লে তো আমি আর বাঁচতাম না থাপড়াইতে থাকো
এরা কর্মচারী কয় না আমরা পারতাম না, তো ঠোঁ ফুরে গেছে গা, আমরা সমস্যা কত হাতে সমস্যা হইলে অন্যতম দিয়ে দাও না। অন বিচারটা আছে কি দিয়া দেওয়া যায়, এমনি তো দেহার ভিতরে তো কিচ্ছু নাই, কতক্ষণ বিচারে কয় কিচ্ছু নাই, দেখো চাও না কি আছে, কয় জুতা দি, কয় দাও জুতা দিয়ে। খেলা কা খেলা কা পারেনিও আসেনিও, এই আল্লাহ আসেনি আগে পারে ওহন বুঝতে পারে না, এই আল্লাহ তো এবার হিসাবটা মিলা। নমরুদের কর্মচারী, নমরুদের বেতন খাইয়া, নমরুদের জুতা দিয়া, নমরুদের মাথা, নমরুদরে ফিরতে আছে, খেলা কা কি আল্লাহ এরা? ইব্রাহিম আলাইহিস সালাম কি জীবনে গিয়া নমরুদের মাথার মধ্যে ফিটনের মতো সুযোগ পাইল? দূরের তো হয়তো ইটা দিল, না হলে ফিটা দিয়ে হতাই লইল কেন? কিন্তু এইরকম খেলা তো আর খেলতে পারলো নয়। আল্লাহ কি খেলাটা জড়াই দিছে, নমরুদের জোতা দিয়া, নমরুদের কর্মচারী, নমরুদের বেতন খাইয়া, নমরুদের ঘরের ভিতরে, নমরুদের মাথার ভিতরে, আরে বুইড়া এই আল্লাহ আসেনি? মরিসা কান্দার মানুষ আজকে অনুরোধ করে বলে যায়, ইসলাম মস্কারার বিষয় না, ইসলাম টিটকারির বিষয় না। বালা বালা বেড়ায় নাই, নমরুদের মতো বেড়ায় নাই জোতার ফিডার লগে, ফেরাউনের মতো বেড়ায় নাই সুবার লগে, নীল নদের ভিতরে সুবাইয়া বুটবুড়ি জড়াই লাইছে, কারুনের মতো বেড়ারে হমান করে লাইছে মাটির তলে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেব, আবু গিরা নাই, তুমি আমি তো ফইলে না, ঠিক কিনা কও? সুতরাং থাকলে ইসলামের পক্ষে থাকবা, বেড়াগিরি দেখাইও না। ওই হেতারা ডাহা কিতা কয় এইটা হইন না, আমরা তারা সায়স্টল বইয়া বইয়া মজা মাইরো না। ডাহা একদল আছে সিটারের দল, এটি হাতে কোনো 2-4 জন, এটি কোনো তোমরা মরিচাকান দায়িত্ব না। এটি ঢাকা টেলিভিশনের ভিতরে গোয়েন্দা প্রহরায়, পুলিশ প্রহরায়, ওই টেলিভিশনের ভেতরে টক শুন নামে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়। হেই দি হইন না মরিচাকান দা সায়স্টল বইয়া বইয়া আমরারও 2-4 জন আছে, হুজুরটি বেশি বাইরে গেছে, ঠিকই আছে ধরা হয়েছে। এই সাবধান সাবধান, হেতানটি কইয়া স্বার্থ পারবো, হেতানটি আবু জাহেলের বংশধর, আবুল আহাবের বংশধর, তোমরা হেতালার লগে ফাল্লা দিও না। মনে রাখো, মাছ ধরুন্নার যেই বাঘ, ডুলারা হুন্নার হেই বাঘ, ঢাকায় কইয়া যেই গোনা, তুমি মজা মাইরা হেই গোনা। হুজুর দেখলে কি মজা মারে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না হইলে গিয়া খাইবে, তোর অসুবিধা কি? তুই জীবনে খাওয়া, তুই তো হগিন্দি বেড়ি ভিক্ষা দিচ্ছা তুই। হুজুর দেখলে মস্কারা করে, কি হুজুর শরীরটা তো হয়েছে মাশাআল্লাহ, দরজা দিয়ে ঢুকতেন পারেননি, হুজুরে দরজা দিয়ে ঢুকবো না হইলে বেড়া খেতে ঢুকবো, তোর অসুবিধা কি? তোর সমস্যাটা গীতা। এইরকম একদল মজা মারুন্না আছে, সাবধান সাবধান। ইসলাম নিয়ে মজা মাইরো না, আলেম ওলামা নিয়ে টিটকারি মস্কারা কইরো না। ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামকে মস্কারা করলে নবীরে মস্কারা করা হয়, ঠিক কিনা বলো? ইসলাম আমাদের কাছে আমানত, এই ইসলামকে দেখা রাখা আমাদের দায়িত্ব। ইসলাম নিয়ে মস্কারা টিটকারি মারা যাবে না, যারা পারে তারা মারুক, আমরা এইসবের ভেতরে নাই। যারা আমরা ভুল করে ফেলেছি, এই ভুল আর করতে চাই না। কর্তৃপক্ষ অনেক কষ্ট করে তোমাদেরকে টেনে টেনে হাজির করে দিয়েছেন। এই এলাকার যুবকেরা, এই এলাকার মানুষেরা অনেক কষ্ট করে মাহফিল সাজিয়েছেন। আমার মন খুশিতে ভরে গেছে যে আজকে ইসলামের দিকে মুসলমান এমন করে ঝুঁকেছে। গত 18 তারিখে আমার মাহফিল ছিল ইন্ডিয়াতে। আমি যখন ইন্ডিয়াতে ঢুকলাম, আমি তো মনে করেছি ইন্ডিয়া আমারে কে চিনে, কয়জন লোক হইব, 250 হুন্ডা, 20টা মাইক্রো আমার আগাই নেওয়ার জন্য আসছে, হাজার হাজার লোক, 6 গাড়ি পুলিশ এসে মাহফিলের শৃঙ্খলা রক্ষা করার জন্য। হ্যাঁ, তারা ইয়া কয় কেরাই না, এই দেশের কোনো মন্ত্রী টন্ত্রী আইসে নাকি? কারা না হুজুরে, আল্লাহর খাস মেহরবানি, হাজার হাজার জনতা বিশাল জনস্রোতে পরিণত হয়েছে। হিন্দুরা, ওই এলাকার হিন্দুরা, তারা ঈশা লাইন ধরে দাঁড়াই গেছে আমাকে একটু ছুঁয়ে দেখার জন্য, একটু ধরার জন্য। সবাই বলতেছে হুজুর আপনার, আমাদের সকলের মোবাইলের ভিতরে শুধু আপনার ওয়াজ ডাউনলোড করা আছে। এটা ইসলামের একটা শুভ লক্ষণ, এটা ইসলামের একটা বিজয়ের লক্ষণ। আজকে মুরব্বিদের চাইতে আমার যুবকগুলো দিয়ে আজকে মসজিদ ভরে যায়। সুতরাং আমি বলতে চাই, নো টেনশন, কোনো চিন্তা নাই, কোনো প্যারেশানি নেই। ইসলাম
প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায় তখন মা কাঁদে, ব্যথা সইতে পারে না। ঘরের সবাই হাসে, কারণ জানে এই ব্যথার পরে একটা নবজাতক শিশু দুনিয়ার ভিতরে আসবে চাঁদ মুখ। আজকে গোটা বিশ্ব জুড়ে ইসলামের মুসলমানদের উপরে প্রসব ব্যথা শুরু হয়েছে, হয়তো আমরা কাঁদতেছি, কিন্তু আল্লাহ জানেন এই প্রসব ব্যথার পরেই ইসলাম নামক সূর্যটা ওই বাংলার গোটা পৃথিবীর আকাশে জল জল করে জ্বলতে থাকবে ইনশাআল্লাহ। কোনো চিন্তা নাই। ওই কবি ফররুখ বলেছিলেন, কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জুয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। মরিচাকান্দার মানুষ, আসো জেগে উঠি, আসো গর্জে উঠি, আসো জানিয়ে দেই আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। এই জমিন ছেড়ে দেওয়া যাবে না, এই জমিন আমাদের। আমরা কচুরি পানা না যে গরু দিয়া খাওয়াই দেবা, আমরা সমুদ্রের ফেনা না বাতাসের সাথে মিশে যাব। আমরা আমাদের পূর্বপুরুষদের এই জমিন আমাদের ভিত, 7 জমিনের নিচে আমাদের মাথা, 7 আসমানের উপরে। ইচ্ছে করলেই মুসলমানকে থামিয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? আসো জেগে উঠি, আসো জানিয়ে দেই। আর ওই সেই পাশ্চাত্য সভ্যতা আর মানুষের মন গড়া মতবাদের কাছে এই মাথা যেন হ্যাট না হয়। আমরা শুধু বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বাইরে আমাদের কোনো স্লোগান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মানুষ যখন বানাবেন তার আগে ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সুবহানাল্লাহ বলবেন না? স্পিকার হলো স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আত্মাজ আছে না? সুবহানাল্লাহ কোন জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে। সুবহানাল্লাহর জায়গা আইলে আপনারা যার যার বুঝমতো তেতে বইলা ফেলাবেন, আমার জন্য দেরি করার দরকার নেই। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আর জন্যই না বলেন আল্লাহু আকবার, সবাই পড়ি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলে সংসদের জরুরি অধিবেশন, স্পিকার সভাপতি হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মেম্বার অফ পার্লামেন্ট, সেই অধিবেশনের সদস্য ছিলেন সমস্ত ফেরেশতারা। সংসদটা আমাদের দেশের মতো না আরো দামি? আমেরিকারটার মতো না আরো দামি? ভারতের মতো না আরো দামি? ব্রিটেনের মতো না আরো দামি? দুনিয়ার সংসদের ভেতরে ভালো মানুষ যেমন আছে, সুদখুর আছে নাকি নাই? ঘুষখুর আছে নাকি নাই? মদখুর আছে নাকি নাই? দুনিয়ার সংসদের ভিতরে এমন লোক আছে ক্যাসিনোর নাম দিয়া টাকা জমাইয়া সেই টাকা বালিশে বইরা মাথার নিচে দিয়া ঘুমায়। আর আল্লাহর সংসদ, সুবহানাল্লাহ বলবেন না? স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা। আল্লাহ সেখানে যে এজেন্ডা পেশ করলেন, মিটিংয়ের যে আলোচ্য বিষয়, সেটা আমরা সবাই জানি, সবাই পারি। চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ একটা জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলো সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। বন্ধু, মানুষ কেন আল্লাহ বানালেন? দুনিয়ার ভিতরে অযথা আল্লাহ কিছুই করেন নাই। আমি মুশতাক ফয়েজি, তোমরা যাকে নাগাইশের পীর সাহেব বলো, আমি জানতে চাইলাম মানুষ কেন বানানো হলো। আল্লাহ ডেকে কয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আহা, এই যে আপনি কথা বলতেছেন কেন দাঁড়াই এখানে? শৃঙ্খলা করতেন যদি আপনি পুরা বিশৃঙ্খলা করে লিখতেছেন।
আওয়াজ করেন না কেউ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, কোনো আওয়াজ নাই, যা আছে তাই। এখন আর জায়গা বাড়ানো যাবে না, এটা তো শুরুতেই বলেছি। মন কাটা উঠতে চক্কাইয়ে উঠে দাও দিয়ে চক্কাইয়ে মন কাটা বানান যাবো, কোথাও ফর করে আগা ভেঙে যাবো, এটা আর বাড়ান যেত না জায়গা, যা হয়েছে তা। সামনের বছর তারা হইলে মাহফিল করবো, না হইলে আমার বাদ দিয়ে আলে ভেদ্দুরে তো কেন, এটা নিয়ে দুই কথা হইতো না। এবার কোনো মতে সাইকেল নেই বছরটা, মার হাবা কর, জুড়ে কর, আরো জুড়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ বানাইলেন? আল্লাহ ডাক দেয়া কয় উবুদু রাব্বাকুম, মানুষ বানানো হয়েছে ইবাদতের জন্য। কার? কয় রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমরা বলি রব কারে কয়? আমরা কি বুঝি নাকি সহজ সরল মানুষ? আমরা এই গ্রাম দেশের মানুষ। রব কারে কয়? আল্লাহ কয় রব চিনো না? যিনি তোমার খালেক, যিনি তোমার মালিক, যিনি তোমার প্রেমময়, যিনি ওয়াদুদ, যিনি রহমান, যিনি রাহিম, যিনি সত্তার, যিনি গফফার, তিনিই হলেন তোমার রব। বলো সুবহানাল্লাহ। ভাষাবিদ যারা তারা কয় রব কারে কয় চিনো? সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে, একটা শব্দের মাধ্যমে সব কিছুর পরিচয় তুলে ধরা যায়, কিন্তু রব শব্দের অর্থ একটা শব্দ দিয়ে বোঝানো যাবে না। তারা বলেন রব হলেন তিনি, খুব মনোযোগের সাথে শুনেন, রব হলেন তিনি বান্দার যা প্রয়োজন, খুব মনোযোগ, বান্দার যা প্রয়োজন, প্রয়োজনীয় জিনিসটাকে প্রয়োজনের সময়ে চাওয়ার আগে পরিমাণ মতো যিনি বান্দার জন্য রেডি করে দেন, প্রয়োজনীয় জিনিস প্রয়োজনের সময় বান্দার জন্য পরিমাণ মতো চাওয়ার আগে যিনি রেডি করে দেন, তিনি হইলেন রব। ওই রব তৈরি করেছেন আল্লাযী খালাকাকুম, ইবাদত করার জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আমরা বলি আল্লাহ কেমনে সৃষ্টি করলো? আব্বা আম্মার যদি বিয়ে না হতো, মধুর বাসরে যদি দেওয়া না হতো, মধুর মিলনে যদি তারা না যেতেন, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা না পাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের আইসিইউ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা না পাক পানি এক হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে একটা ফোঁটার ভিতরে থাকে শুক্রাণু, আরেকটা ফোঁটা না পাক পানির ভেতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। বাবার ওই পিঠ থেকে যে না পাক পানি, ওটার ভিতরে থাকে শুক্রাণু। মায়ের বুক থেকে যে না পাক পানি, ওটার ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলন হলো, ওই না পাক ফোঁটা পানি 1 ফোঁটা রক্ত হয়ে গেল, ফোঁটা রক্ত গোশতের টুকরা হয়ে গেল, প্রলম্বিত হলো একটা স্ট্রাকচার, একটা কঙ্কাল তৈরি করা হলো। গোশত দিয়ে কঙ্কালটাকে ঢেকে দেওয়া হলো, চামড়া দিয়ে প্যাকেট করে দেওয়া হলো। মাথার তালু থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যেন নড়াচড়া করতে না পারে, রগ রেশা দিয়া রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দিল। গোটা শরীরটা ঠিক রেখে তুমি ইচ্ছে করলে আঙ্গুলটা নাড়াইতে পারো। এটা কেমন আল্লাহ, কেমন সৃষ্টি বান্দার, সুবহানাল্লাহ। গোটা দেহ তার নড়ে না, ইচ্ছে করলে চোখের পলক ফেলা যায়। ও বন্ধু মন দিয়ে শুনো, আমি বলি মাওলা ও রব্বে কারীম, আব্বা আম্মার কারণে আমি দুনিয়াতে এসেছি, তুমি আল্লাহ কখন বানাইলা? আল্লাহ কয় বান্দারে এত সুন্দর করে যা আমারে তুমি মুখের উপরে কথাটা বলে দিলা, তাইলে আমিও তোমার কাছে জানতে চাই, তোমারে তোমার আব্বা আম্মা দুনিয়াতে এনেছে, তোমার আব্বারে তোমার আম্মারে কে বানাইলো? কে বানাইলো? তোমার দাদা? কে বানাইলো তোমার দাদি? কে বানাইলো তোমার নানা নানি? কে বানাইলো তোমার জাতির পিতা ইব্রাহিম? কে বানাইলো তোমার আদি পিতা আদম? কে বানাইলো তোমার আদি মাতা হাওয়া? সুবহানাল্লাহ কয় না? উবুদু রাব্বাকুম আল্লাযী
খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে বানায় নাই, তোমার যারা পূর্বপুরুষ সবাইকে যিনি বানালেন। উবুদু রাব্বাকুম, ইবাদত করবে সবাই মিলে, চলো সেই আল্লাহর, ঠিক কিনা? ইবাদত করব কার? আল্লাহ। কেবলমাত্র কার? আল্লাহ। শুধুমাত্র কার? একমাত্র কার? বন্ধু মন দিয়ে শোনো, ইবাদত তুমি করবা কেমনে? তুমি কি জানো নাকি? সামনে তাকাইলে পেছনে দেখো না, ডাইনে তাকাইলে তুমি বামে দেখো না। আজ শুক্রবার, গত শুক্রবারে জমার পরে কি দিয়া ভাত খাইছো তোমার মনে নাই? কেমনে রে তুমি সঠিক পথ পাবা? তোমার জ্ঞান হলো সসীম, তোমার জ্ঞান হলো সীমাবদ্ধ। আল্লাহর জ্ঞান হলো অসীম। আল্লাহর জ্ঞানের কোনো সীমা নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অনন্ত নাই, তার দিগন্ত নাই। তিনি বিস্তৃত সকল জায়গায়। তার ওই আল্লাহ, তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কানা। তুমি আল্লাহরে তো চিনোই না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সেই আল্লাহ যার মতো আল্লাহ আর নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি তো সেই আল্লাহ, ঘুম তো দূরের কথা, জীবনীয় সেই আল্লাহকে ছুঁইতেও পারে না। আমাদের জন্য শহীদ দিবস, ভাষা দিবস, আজকে যে দিনটি পৃথিবীর সকল মানুষের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত, সেই দিনে আমরা আজকে এই মাহফিলে, মাইক কমাও একটু, মাইক একটু কমাও, যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন ওমানি, সভাপতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ পরিচালনা পর্ষদ, প্রধান অতিথি কুমিল্লা ৪ দেবিদ্বারের মাননীয় সংসদ সদস্য, হৃদয়ের কাছের মানুষ জনাব রাজি মোহাম্মদ ফখরুল, প্রধান আকর্ষণ যিনি আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে মুবারক সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা আবু নসর আশরাফি সাহেব, হেড মুহাদ্দিস, হাজীগঞ্জ কামিল মাদ্রাসা। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা ওহিদুর রহমান সালেহ। আজকের মাহফিলের ওয়াইজ হযরত মাওলানা মুজিবুর রহমান, হযরত মাওলানা রফিকুল ইসলাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বছর আগে একবার মরিচাকান্দা আমি এসেছিলাম, সেটা একটা স্কুল মাঠে, অনেক বছর আগে, জায়গাটা আমার মনে নাই। আবার অনেক বছর পরে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে আপনাদেরকে বসাই দেওয়ার জন্য। আমি কর্তৃপক্ষকে বলবো আর চেষ্টা করেন না, চেষ্টা করার আর দরকার নাই। এটা যা হয়েছে তা হওয়ার হয়ে গেছে, এটা এখন আর চেষ্টা করে লাভ হবে না। সমুদ্রকে বোতলের ভিতরে ভরা যাবে না, বোতলটা আছাড় দিয়া ভাই গালাইলে ভরা যাবে। সমুদ্র তো আর বোতলও ভরা যাবে না,
এই বাঁশিটা এই যে ইয়ারে আনসার না ভলান্টিয়ার বাঁশিটারে বন্ধ করতে কোন হাতে তো বাঁশি ভাইয়া আর পায় না না পায় তারে কোন মাহফিলের ফলে 2 ঘন্টা ফুয়াইব টাইম দেওয়া হইব আমিন কন জোরে কন আরো জোরে বন্ধুগণ কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করেছে এই এলাকায় তার চাইতে বড় জায়গা ম্যানেজ করা যায়নি আপনারাও এমনি যে আইসা পড়বেন তারা বুঝছে না তারা মনে করছে গরফিস 1-2 জন আইবেন আপনারা যেন জাফা ইয়া পড়বেন এটা তারা দরকার করছে এবার আসছেন আমরা খুশি সবাইকে বসতে দিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি লম্বা সময় কথা বলা যাবে না যেহেতু একটা রেস্ট্রিকশন আছে যেহেতু এশার নামাজের একটা বার্ডেন আছে আমাদের সামনে আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য হেলায় হেলায় একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করতে চাই না বন্ধুগণ গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে এই ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে কিছু দাও আমার কাছ থেকে কিছু নাও আমেরিকা গোটা বিশ্ব আজকে মুরল ভরা করছে নিয়ন্ত্রণ করছে সে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তার নিজের স্বার্থ সে হাসিল করে নিচ্ছে এইভাবে গোটা বিশ্বই আজকে আমার পার্শ্ববর্তী দেশ ভারত নানানভাবে পার্শ্ববর্তী ছোট দেশগুলোর উপরে কিছু কিছু সুযোগ সুবিধা দিয়া সে দেয় যত নেয় তার চাইতে বেশি অনেক বেশি ঠিক কিনা বলেন এটা গোটা পৃথিবীরই ফর্মুলা এই ফর্মুলা আমি চিন্তা করেছিলাম মানুষগুলো শিখলো কার কাছে শিখেছে আল্লাহর কাছে আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও বান্দা নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো তাইলে আমি তোমার নিয়ামত বাড়াই দেব সুবহানাল্লাহ অর্থাৎ গিভ অ্যান্ড টেক তুমি আমাকে দাও আমার কাছ থেকে কিছু নাও আমার শুকরিয়া আদায় করো আমার নিয়ামত বাড়াই দেব সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ফরমান আল্লাহ বলছেন উনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমারে ডাকো আমি তোমার ডাকের জবাব দিয়ে দেব আল্লাহ বলছেন 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ যা চান তিনি তাই করে দেন এবং বেশি বেশি করে দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তার নিজের পরিচয় নিজেই তুলে ধরেছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভা পায় না সুবহানাল্লাহ বলবেন না বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে যখন বানালেন বান্দা বানানোর আগে আমার আল্লাহ ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন এই বেশি আওয়াজটা যেন না হয় মাইকটা কমাইতে বলছি কানে যেন আওয়াজ না লাগে তুমি তো এমনভাবে মাইক ফিট করছো মানে বক্তার যেন জান বাড়িয়ে গিয়া জয়নাল মাইক না এটা হিংস কোন আমিন কন জোরে কন তো যেই কথাটা বলতেছিলাম